আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিয়াস কিচেন। চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। তার জন্য আমি গ্যাস চালু করে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিলাম। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দেবো। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভাত ভাজা রেসিপি। আগের দিনের ভাত থাকলে এইভাবে ভেজে নেবে, খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কাটা, আলু আগে থাকতে কেটে নিয়ে আর পেঁয়াজ কেটে নিয়ে এর মধ্যে একসাথে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে নুন হলুদ জিরে ধনে দিয়ে ভেজে নেবো ভালো করে। খুবই সহজে বন্ধুরা এই রেসিপিটা তোমরা বাড়িতে করবে। বেঁচে থাকা ভাত দিয়ে, আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে করবে, খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। সব কিছু মশলা দিয়ে আমি এবার আলুটাকে ভালো করে 1 মিনিট মতো ভেজে ঢাকনা চাপা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে আসছি তোমাদের কাছে। ঢাকনা দিয়ে চাপা দেওয়ার পর এবার খুলে দেখছি ঢাকনাটা কী অবস্থা। দেখছি আলু প্রায় সেদ্ধ হয়েই এসছে। আমি একটু চেক করে নিলাম খুন্তি দিয়ে, অল্প হলেই আর হয়ে যাবে। আর একবার আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখছি, এবার পুরোপুরিভাবে আমার আলু ভাজাটা হয়ে গেছে। দেখো খুন্তি দিয়ে আমি কেটে দেখে নিচ্ছি, পুরোপুরিভাবে আলু ভাজাটা আমার রেডি। এবার কড়ার মধ্যে আমি আলু ভাজাটাকে এক সাইডে তুলে দিচ্ছি। আলু ভাজাটা থেকে যে তেলটা ঝরছে তারই মধ্যে আমি দুটো ডিম ঝুরঝুরি করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম, আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে সামান্য একটু নুন দেবো, দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নেব। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছিলাম যাতে না ছিটকায়। এবার আমি জোরে করে নিলাম। জোরে করে নিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেব। ঝুরি ঝুরি করে আমি দেখো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আসছি। দেখো বন্ধুরা, আমি ঝুরি ঝুরি করে ডিমটাকে ভেজে নিয়েছি। এবার ডিম আর আলু ভাজাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আগের রাতের যে বেঁচে থাকা ভাত ছিল সেটা এই আলু ভাজা আর ডিম ঝুরঝুরির মধ্যে মিশিয়ে দেবো। এই যে আমি কড়কড়ে ভাতগুলোকে মিশিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবে বন্ধুরা কত সুন্দর দেখতে লাগবে, লোভনীয়, খেতেও খুব ভালো লাগবে। একবার হলেও বন্ধুরা করে দেখবে, আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে করে দেখবে, খুব সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে, দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ হয়েই এসছে। দেখো বন্ধুরা, আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, সব কিছু মিলিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে আমাদের এই ভাত ভাজা। দেখো বন্ধুরা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো।
রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে ও একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।